গতকাল আপনারা দেখেছেন এই দেশে খ্যাতনামা একজন পীর সাহেব সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ, তার কাছে এতদিন যারা বলতো কোরআনের সাথে ধর্মের সম্পর্ক নেই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, এই মানুষগুলো এখন সেখানে যে দোয়া নিতে গেছে, শুধু দোয়া নিয়ে চলে এসেছে। 10টা শর্ত দিয়েছিল যেগুলো এদেশের একামতে দিন ইসলামী আন্দোলনের লোকেরা দিয়ে থাকে, সেই 10টা শর্ত তিনি পূরণ করে লিখিত সই দিয়ে এসেছে। তার মানে এর দ্বারা গতকাল থেকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে ইসলাম ছাড়া জোর করে আপনি কিছু করতেও পারবেন না, টিকতেও পারবেন না। ইসলামের একটা জয় জয়কার ভাব বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। গত 3 দিন আগে আমেরিকার গোয়েন্দার একটা রিপোর্ট এদেশে প্রকাশ পেয়েছে যে তৃতীয় একটা রাজনৈতিক শক্তি ইসলামপন্থী যারা এদের উত্থান হতে যাচ্ছে, এই জন্য অনেক জালেম এবং মুনাফিকের মাথা খারাপ হয়ে গেছে। তারা টের পাচ্ছে যে আমাদের পায়ের নিচে মাটি নেই, কারণ পৃথিবীতে বাংলাদেশের মানুষ চালাকও যেমন চতুরও সেরকম। এরা লবণের ভেতরে বালি দিয়ে চালিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় যেহেতু মাছ হয়, চিংড়ি মাছের ভেতরে লোহা ঢুকিয়ে যেখানে 20টা 1 কেজি হওয়া দরকার 4টা 1 কেজি হয়ে যায়। এত বুদ্ধি এই দেশের মানুষের, সে শয়তানি বুদ্ধি হোক আর ভালো বুদ্ধি হোক। সুতরাং এ দেশের সামনে যদি কেউ চেয়ারে বসতে চায় তাকে ইসলামের দোহাই দিয়ে বসা লাগবে। আর এবার কিন্তু আমরা সতর্ক হয়ে গেছি, ইসলামের দোহাই দিয়ে যদি এই দেশে কেউ অনইসলামিক কাজ কারবার করেন আবার 5 আগস্ট সংগঠিত হতে পারে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এরা যে শহীদ, অনেকে এখনো মানতে চায় না। 7 প্রকার মানুষকে শহীদ বলা হয়েছে কোরআন আর হাদিসের পরিভাষায়। পানিতে ডুবে মরলে তাকে শহীদ বলা হয়, আগুনে পুড়ে মরলে তাকে শহীদ বলা হয়, দেওয়াল চাপা পড়ে মরলে তাকে শহীদ বলা হয়, অ্যাক্সিডেন্টে মরলে তাকে শহীদ বলা হয়। আমি কি এগুলো বানিয়ে বলছি? বলেন। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যারা দিয়ে দিল তারা শহীদ হবে নাকি? আপনাকে কি আবার ফের শহীদ হয়ে দেখানো লাগবে? শহীদ এই শব্দটা কত বড় দামি শব্দ আপনি জানেনই না। আপনি দেখেছেন এই দেশে শেখ মুজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। একজনের নাম শুনলেই সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া, আর একজনের নাম আমি জীবনে কোনোদিন শহীদ শুনিনি, অথচ তাকেও মেরে ফেলা হয়েছে। আপনি কোনদিন শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? এ কথা কেউ বলে কেন? জিয়াউর রহমানের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে। আমি 16 সালে হজে গিয়ে দেখেছি ওই যে জায়গাটা আরাফাতের ময়দান, এর পাশে মসজিদে নামিরা, কাবার ইমাম খুতবা দিচ্ছিলেন শহীদ জিয়াউর রহমান, এই নামটা উচ্চারণ করি। উনি আরবিতে অনেকগুলো কথা বলছিলেন, কথার পরিভাষা বাংলা অর্থ এইটা দাঁড়ায়, হে আল্লাহ শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। কোন জায়গায় দোয়া হচ্ছে আপনি টের পেয়েছেন? আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা। আপনারা সবাই জানেন আরাফাতের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এটা শোনেননি কোনোদিন? যেই 10টা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতরে এটা 1 নাম্বার। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরতে হাওয়া 350 বছর পর্যন্ত খন্দন করার পর
যেই ময়দানে তাদের দোয়া কবুল হয়েছিল তার নাম আরাফাতের ময়দান। কথা বলেন না কেন? নবীজি জানিয়েছেন এই ময়দানে কোনো মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ এটা ফেরত দিতে লজ্জাবোধ করে। এত দামি জায়গা এটা, যেহেতু 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াস থাকে, এত তাপমাত্রা ওই দেশে। আরাফাতের ওই ময়দানে হাজার হাজার নিম গাছ এই জিয়াউর রহমান লাগিয়েছিল। কি কথা বলে না কেন? কাবার ইমাম তো আর নিম গাছ চেনে না, ওনারা সাজারাত জিয়া নাম দিয়েছে এইটার, যে জিয়া গাছ। আমি নিজেও নিম গাছের নিচে বসেছিলাম। লক্ষ লক্ষ হাজিরা তামাম দুনিয়া থেকে যারা আসে, হয়তো জিয়াউর রহমানকে চেনে না, কিন্তু সাজারাত জিয়া চেনে, জিয়া ট্রি। এই গাছের নিচে তারা যখন বসে, এত বড় কঠিন তাপের ভেতরে একটু সূর্যের আলো থেকে বাঁচার জন্যে, এ তাপ থেকে বাঁচার জন্য যদি একটু ছায়া পাওয়া যায়, এমনিতেই মন থেকে দোয়া চলে আসে। আমার মনে হয় এই জন্যে তার নামটা শুনলেই মানুষ বলে শহীদ জিয়া। শহীদ বঙ্গবন্ধু আমি শুনিনি, আপনি শুনেছেন? ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে, কিন্তু মানুষ বলে যে ওইভাবে মারার দরকার ছিল না, আরো কারণ ছিল, অন্যভাবে মারা যেত। এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভালো হতো। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, কোন মানুষ যেন মুখ দিয়ে কথা কোনো দিন না বলে যে শহীদ যারা তারা মরে গেছে, এ কথা যেন না বলে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কথা বলেন কেন? এদিকে তাকান। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন যারা আমার জন্য শহীদ হয় তাদেরকে মৃত বলবা না, ওরা মরে গেছে এই কথাটা বলা জায়েজ নেই, বরং তারা জিন্দা, জীবিত আমার কাছে, তোমরা টের পাও না। তাই মানুষ কথা বলে কি দিয়ে? আরো জোরে বলো। মুখের উপরে আল্লাহর নোটিশ, এরপরে মানুষ ধারণা করতে পারে অন্তর দিয়ে। এই জন্য আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন যে অন্তরে ধারণাও করা যাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এরা মরে গেছে, জীবনে ধারণাও করবি না। আল্লাহর ভাষা দেখেছেন? মনে করছেন আপনাকে খুব সম্মান দিয়ে বলছে না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, ধারণা করবি না। একজন দুইজন না, কেউ ধারণা করবি না। আমি তাফসিরে ধারণা করবা না এ শব্দটা পাই না, করবি না, তার মানে আল্লাহ রেগে গেছেন। হাজারো মানুষ হয়তো এ ধারণা করতে পারে এ আবার শহীদ হয়েছে। শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন? কোন মানুষ যদি শহীদ হয় ও মনে হয় যে পিপিলিকায় কামড় দিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অথচ মানুষের মরণের যন্ত্রণা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? বিশ্ব নবীর মতো মানুষ যেদিন ইন্তেকাল করবেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন ঘরের দরজায় কে যেন কড়া নাড়ছে। তিনি গেলেন, দরজা খুলে দেখলেন বিশাল একটা উঁচা মানুষ দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে তিনি দৌড় দিয়ে আসলেন রাসূলের কাছে, ডাক দিয়ে বলে, হে রাসূল, হে আমার পিতা, এমন একজন মানুষকে দেখেছি, জীবনে এরকম মানুষ, এত উঁচা মানুষ আমি জীবনে দেখিনি।
নবীজি ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, ফাতেমা যে এসেছে তোমাকে এতিম বানানোর জন্যে, তুমি চিনতে পারো না এই লোকটাকে? পৃথিবীর কোন মানুষ না, ফেরেশতা আজরাইল, আসতে বলো। তিনি আসলেন, সামনেই ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি ডাক দিয়ে বললেন, হে রাসূল, জীবনে বহুবার আপনার কাছে এসেছি, আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে আমি নিয়ে এসেছি। এই ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি চাওয়া দূরের কথা, ওর প্রয়োজন হয়নি, কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্যে। কি অনুমতি চাই? যে আপনাকে নিয়ে যেতে চাই। নবীজি বললেন, আমি যেতে চাই, আমার উম্মতের কি হবে? বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে, রাসূল আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন। নবীজি সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে কতদিন? যতদিন আপনি চান। এরপরে কি হবে? এরপরে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দটা আল্লাহ নাযিল করে জানিয়েছেন কেউ বাঁচতে পারবে না। জীবন আল্লাহ যাকে দিয়েছে মরণ তার হবে। এই শব্দটা নিয়ে কোনো মানুষ যদি একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে, গভীরভাবে মনোযোগ দেয় যে আমার মরা লাগবে, ওর জীবনটা পাল্টাতে আর কিছু লাগবে না। আপনি ভালো মানুষ বসে আছেন, গতকালকে আমার এক দাদা মারা গেছে, ভালো মানুষ ঘুমিয়েছে, ঘুম থেকে আর ওঠে নাই, ওই শেষ। আমি ভাবছিলাম আমি যদি এভাবে ঘুমিয়ে যেতাম আর যদি না উঠতাম, কাউকে কিছু বলারও সময় পেতাম না। সকালবেলা সবাই মাইকিং ঘোষণা দিত যে হামজা মারা গেছে। দুনিয়ায় কত কিছু বলার ছিল, কত মানুষকে কিছু বলারও সময় দিল না। মরণ এমন একটা ঝামেলা জিনিস। কিন্তু নবীজিকে আল্লাহ বললেন, হ্যাঁ আপনি থাকতে পারবেন। ফেরেশতা বলে থাকতে পারবেন, কিন্তু যতদিন ইচ্ছা ততদিন, তারপরে মরা লাগবে। নবীজি বললেন, মরা যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই, আমার নিয়ে চলো। হযরতে আজরাইল জানটা কবজ করার জন্য শুধু হাতটা রেখেছিলেন নবীজির বুকের উপরে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ফেরেশতা হাত নামাও। কি রাখলে? ফেরেশতা বলে, হে রাসূল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। আমি খুব আসানে সতর্কতার সহিত শুধু আমার হাতটা আমি রেখেছি, তার খুব আস্তে করে, এখনো পুরাটা ভর আমি দেয়নি, শুধু রেখে দিয়েছি। নবীজি বললেন, আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার কষ্ট কোনটা? তুমি শুধু হাত এখনো ভর দাওনি, শুধু রেখে দিলে মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ। যশোরবাসী, মন থেকে কথাগুলো বলছি, একটু নিজের থেকে মিলান তো। এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয়, তাহলে আমরা তো মানুষের ভেতরেই পড়ি না। কথা বলে না কেন? আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে চিহ্ন দেখে, ভেতরে কত প্রসূত জমা হয়ে আছে। আরে ভাই, হিংসা তো মানুষের ভেতরে থাকার কথা না, হিংসা থাকার কথা পশুর ভেতরে। আপনি দুইটা কুকুরকে খাবার দেবেন, একটাকে যা দিয়েছেন ও মরণ পর্যন্ত খেলেও আমার মনে হয় শেষ হবে না, এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। কথা বলছেন এখন? হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না, এটা তো পশুর স্বভাব। মানুষের এই চেহারা শুধু থাকলে আপনি মানুষ বলে পরিগণিত হবেন না, বিষয়টা এমন না। এই জন্য যেটা বলতে চাই, এত বড় দামি মানুষকে আজরাইল হুকুম নিয়ে এসে যদি জান কবজে, এত কষ্ট তার কাছে মনে হয়। নবীজি আমার মতো এত দুর্বল ছিলেন না। বিশ্ব নবী বলেন 100 হামজার শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছিলেন। তার মানে আমার মতো 100 জন মানুষের শক্তি এক জায়গায় করলে যা হয়, নবীজিকে আল্লাহ একাই ঠাই দিয়েছিলেন। সেই মানুষটা যদি একটা হাতের ভর তাও ভর দেয়নি, শুধু রেখেছে হালকা, এটাই যদি সহ্য করতে সে না পারে, আমি আপনি কোন ধান্দায় আছি?
ধারণা কোনোদিন যেন আপনার না আসে যারা শহীদ হয় এ মানুষগুলোর মরণের কথা শুনলেন যে পিপিলিকা কামড় দিলে যতটুকু যন্ত্রণা অতটুকুতেই তার জীবনটা শেষ হয়ে যায়, সে আর টের পায় না। তার মানে শহীদের মরণ নবীজির ইন্তেকালের, নবীজির মরণের চাইতেও অনেক কম। কথা বলতে হয় না, আপনি কি বুঝেছেন কি বলতে চাই? সুতরাং শহীদের শব্দটা কিন্তু আল্লাহ যাকে তাকে দেয় না। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, জেনে রাখো যাদের ঈমান এবং আমল কাজ কারবার আমি আল্লাহর পছন্দ হয়, এই মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না। এদের সাধারণভাবে মরণ দিলে তো শেষ হয়ে যেত না, এই মানুষগুলোকে আমি শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। আজকের মাওলানা আব্দুস সামাদ একটা আলেম মানুষ, এখনই যদি মারা যায়, যদি ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ফেরেশতা যেদিন ফৎকার দেবে সিংহায়, সেই দিন উনি উঠবে, এর আগে পরে কিচ্ছু নেই। কিন্তু লোকটা যদি শহীদ হতে পারে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো লাগবে না। আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে খাওয়াবো। যশোরবাসী মাথায় তো মগজ আছে নাকি বলেন? কোন মানুষকে জেগে থাকলে খাওয়া লাগে, খাওয়া লাগে না? ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে। তার মানে তো ঘুমিয়ে পড়বেন, ওনার খাবার কিসের? শহীদ তো ঘুমাবে না, জীবিত। মরণের পরে শুধু কবরে দিতে দেরি। আল্লাহ নিজে বলেন আমি জান্নাতি খাবার তাদের জন্য খাওয়াবো। জেগে থাকলে যেহেতু আনন্দ দরকার লাগে, জেগে থাকলে অনেক কিছু লাগে। আল্লাহ পাক সব ব্যবস্থায় 3.5 হাত কবরের ভেতরে তারে খুলে দেবেন। জেগে থাকলে অনেক মানুষের আমরা দেখি, জীবিত মানুষ যারা খাবার খায় তাদের 5টা জিনিস তৈরি হয় শরীরে। কয়টা? খাবার খেলে তাদের রক্ত তৈরি হয়, খাবার খেলে পিত্ত রস তৈরি হয়, খাবার খেলে বীর্য তৈরি হয়, খাবার খেলে মল তৈরি হয়, খাবার খেলে প্রসাব তৈরি হয়। এই 5টা জিনিস এই শরীরের ভেতরে তৈরি হয়ে বাকিগুলো বের করে দেয়। পিত্ত রসটা কাজে লাগে আপনার খাবার হজমের জন্য। 2 নম্বরে আপনার শরীরকে সুঠাম শক্তিশালী করে রাখার জন্য বীর্য দরকার লাগে। রক্ত চলাচল, 5.5 কেজি রক্ত আমার শরীরের ভেতরে আছে। ঘন্টায় 60 কিলোমিটার বেগে আমার রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত দৌড়াচ্ছে। বাকি মল এবং প্রসাব যেগুলো আমাদের কাজে লাগবে না, এগুলো আমার শরীর থেকে আমার আল্লাহ বের করে নেয়। প্রসাব যদি বন্ধ হয়ে যেত আপনার, আপনি টের পান। একবার প্রসাব সাধারণভাবে করাতে আপনার 12,000-এর উপরে খরচ লাগবে শুধু টাকা। এই যে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে আছি, 1 কেজি যদি অক্সিজেন কেউ কিনে বেঁচে থাকতে চায় 66,000 টাকা লাগবে তার। অথচ প্রতিদিন আমরা কম বেশি 16 কেজি অক্সিজেন নিতে আসি, 1টা টাকাও দেয়নি। কোনদিন জিবরাইল এসে বিলের কাগজ দিয়েছে যে 16 কেজি অক্সিজেন, 1 কেজি 66,000 টাকা। আপনার যশোর পোড়া বিক্রি করে দেওয়া লাগতো। কথা বলেন। যেহেতু মানুষ মারা যায় না, জীবিত থাকে, রক্ত তৈরি হয় শহীদের শরীরে। এটা যে প্রমাণ হয়ে গেছে। নবীজির চাচা হযরত হামজা, তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। তাকে কাফেররা 70-এর উপরে টুকরা করেছিল। যেখানে কবর দিয়েছে তার 3টা টুকরা পাওয়া যায়নি। 70 টুকরার ভেতরে বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন গাছগাছালির ভেতরে টুকরাগুলো তারা ছড়িয়েছিল। সাহাবায়ে কেরাম খোঁজ করতে করতে সবগুলো মিলিয়ে ফেলেছিলেন, কিন্তু 3 টুকরা পাননি। ওইভাবেই নবীজির চাদর দিয়ে আর পাহাড়ের লতা পাতা দিয়ে তারে মাটিতে দিয়ে দিয়েছে। 30 বছর পর তার খবর একবার ভেঙে গিয়েছিল। কত বছর?
এই ছোটবেলায় যারা তারা যুদ্ধ করেছিল উহুদের ময়দানে তার সাথে, তারা আজ অনেকে বেঁচে আছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে নবীজির চাচা হযরত হামজা যাকে শহীদ করা হয়েছিল, তার ওই যে জায়গা কাটাগুলো, ওই কাটা জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। বাংলার মুসলমানেরা উনি যদি খাবার না খাবে রক্ত পেল কোথায়? 30 বছর পরে রক্ত তৈরি হওয়ার কথা বলেন। এই জন্য শহীদ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ওদেরও জীবনে আমার মতো মায়া ছিল না? ছিল না? শহীদ আবু সাইদ এভাবে যে বুকটা পেতে দিলে ওর জীবনের কোনো মায়া ছিল না? আপনি কি মনে করেন মায়া ছিল না? আপনি তো ট্রাকের চাকা বাস্ট হলে অজ্ঞান হয়ে যান, আর সে নিজে জীবন হাতে নিয়ে বলছেন অত সহজ। যেহেতু মানুষকে ইনজেকশন দিয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তাকে মেরে ফেলা হয়েছে, এই জন্য তিনিও শহীদ। সারাটা জীবন তিনি দেখবেন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই আমাকে যদি মরণ দাও সাধারণ মরণ দিও না, শহীদের মরণ দিও। ওনার সাথী যারা ছিল সবগুলো তো সরাসরি ফাঁসির দড়ি পেয়ে শাহাদতের মর্যাদা পেয়েই গেছেন। আমি গতকালকে দেখলাম শহীদ আব্দুল কাদের মোল্লা, তার একটা চিঠি, তার স্ত্রী যাকে পিয়ারি বলে ডাকতেন আদর করে, এই মেয়েটা দেখতে গেছে তার স্বামীকে মাগরিবের পর পরে, যে দেখে চা খাচ্ছে বসে, জিজ্ঞাসা করছে কি গো এই অবেলায় চা খাও? বছর রোজা রেখেছিলাম, এখন চা খাওয়ার পর আমি একটু খাবার খাবো। শুনলাম যে রাত 10টা একে নাকি আমার ফাঁসি দেওয়া হবে। আমার কাছে সংবাদ চলে এসেছে, এই জন্যে নাকি তোমরা শেষ দেখা করতে এসেছো। ছেলে মেয়ে যেগুলো আছে সন্তানাদি, এগুলো আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবা। আমি আল্লাহর কাছে সাক্ষাতে গেলাম, দেখা যদি হয় আবার জান্নাতের সিঁড়িতে হবে। একটা মানুষ কোন সময়ে কথা বলতে পারে যার 3 ঘন্টা পরে ফাঁসি? সারাদিন রোজা রেখেছে, এখন বিকালে আসো মাগরিবের পরে সে চা খাচ্ছে। আপনার মনে হচ্ছে শুনতে খুব সহজ, এটা কি বাস্তবে অত সহজ? 3 বছর আমিও তো ছেলে ছিলাম, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24টা ঘন্টা আমার মনে হয় এক এক ঘন্টা এক এক বছরের মতো ছিল, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। 24 ঘন্টা আমার তালা লাগিয়ে রেখেছিল, মনে হতো যে 1 ঘন্টা যাচ্ছে 1 দিনের মতো, তাহলে 24 ঘন্টা 24 দিনের মতো ছিল। কোনো কিছু নেই, তারপরও অজানা একটা টেনশনে আমাকে সবসময় কাবু করে রাখতো। ওই যে ডায়াবেটিস হয়ে গেছে, এখনো পর্যন্ত ভালো হয় না। অথচ লোকটার মাত্র 3 ঘন্টা বাকি আছে, 7টার সময় যদি দেখা করে থাকে, 10টা একে ফাঁসি। কয় ঘন্টা? 3 ঘন্টা আগে সে লোকটারে এত উৎফুল্ল মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে, যেই কারারক্ষী আমি জেলখানায় থাকতে আমাকে ঘটনা শুনিয়েছিল একবার, যে আমি তার ফাঁসির সময় ছিলাম। এই লোকটার 3টা ঘন্টা বাকি আছে, কিন্তু শরীরের ভেতরে, চেহারার ভেতরে কোনো ছাপ নেই, একেবারে নিশ্চিন্তায় বসে আছে। মনে হচ্ছে ওনাকে কোনো সুসংবাদ দেওয়া হয়েছে। আমি ওই দিন কারারক্ষী কুতুবউদ্দিন ভাইকে বলেছিলাম যে ভাই আপনি টের পাননি, আমি টের পেয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, সত্যি যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, এক কথা বলেই শুধু এলোমেলো যায় না, সে টিকে থাকতে পারে এই কথার উপরে। যত ঝড় ঝাপটা তার উপরে আসবে, তারপরও সে টিকে থাকতে পারে।
আমি আল্লাহ তাকে এমনি এমনি কিছু না দিয়ে ছেড়ে দেই না। আযযালু আলাইহিমুল মালাইকা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। রব্বুল আলামিন বলেন আমি নিজে তার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেই রিসিভ করার জন্য। ওয়েলকাম জানাতে থাকে ফেরেশতারা, আর বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। হয়তো ভয় হচ্ছে যে আমি এখন চলে গেলে আমার বর কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, তাদেরকে কে দেখে রাখবে, আমার দলের লোক এতগুলো মানুষ পালিয়ে বেড়ায় জেল খাটে, কি হবে তাদের। আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে বলি যে এই কথা শুনিয়ে দাও, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়েছিলেন। তিনি যে ওয়াদা দিয়েছিলেন তোমাদেরকে, তার অঙ্গীকার এই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম, মরণের পরও আমরা থাকবো বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন একটা জায়গায় তোমাদেরকে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। নজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল মেহমানদারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা তুলেছিলাম শহীদ, এটা অনেক দামি জিনিস। আল্লাহ যাকে তাকে শাহাদাতের মরণ দেন না, এটা দেন তাদেরকে আল্লাহ যার জীবন এবং অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড আল্লাহর ভালো লাগে, এই মানুষগুলোকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে তার জীবনটা। বলেন আমিন। আজকে যেহেতু শহীদদের মাগফিরাত কামনায়, এদের মাফ তো আল্লাহ করেই দিয়েছেন, তাদের মাগফিরাত আর কামনা করার দরকার নেই, তাদের সম্মান কামনা করেন। আল্লাহ যেন তাদের মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দেয়। বলেন আমিন। আমরা যে মাস চলছে রজব মাস, গতকালকে যে রাতটা গেল, বিশ্ব নবীকে এই ধুলির ধরা থেকে 53 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন 27টা বছর তার কাছে রেখে 14টা জিনিস তাকে শিখিয়েছিলেন, আর 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। এদিকে তাকান, আপনি চিন্তা করতে পারেন 27 বছর ধরে মাত্র 27টা জিনিস দেখিয়েছেন, আর শিখিয়েছেন কয়টা জিনিস? 14টা। বলেন বলেন। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হে নবী, সামনে যেহেতু আপনাকে একটা নতুন দেশ আমি হাতে তুলে দিতে যাচ্ছি, এই দেশকে যদি আপনি কল্যাণময় করতে চান, কল্যাণকর রাষ্ট্র বানাতে চান, তাহলে আপনাকে 14 কাজ ওই দেশে করা লাগবে। আমাদের দেশটাও যেহেতু এখন একটা নতুন দেশ, নতুন সরকার চালাচ্ছে, কথা বলছেন এখন, এরাও যদি এই দেশকে কল্যাণময় রাষ্ট্র বানাতে চায়, গ্যারান্টি দিয়ে বলতে পারি সূরা বনী ইসরাঈলের এই 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা কাজ এখানে দেওয়া আছে। দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট করা দরকার, কারণ এগুলো বানানো আল্লাহর। মানুষের বানানো জিনিস দিয়ে কি হয় 54 বছর তো দেখলেন। এক কথা বলছেন না কেন? সংবিধান যেটা বানিয়েছিল ডক্টর কামাল, 54 বছর তো চলল, কি পেয়েছেন? আমি নিজে দেখেছি, চোর পুলিশে ধরে ছেলে দেয়, চোর যে ডাকাত হয়। কথা বলেন এখানে, ডাকাত ওনারা জীবনের ওপরে বাস গাড়ি খরচ করে, জীবনের উপরে রিস্ক নিয়ে ডাকাত ধরে, আর ডাকাত জেলখানা যে বের হওয়ার সময় খুনি হয়ে বের হয়। আমার ব্লকে যারা থাকতো আমি দেখেছি এই 3 বছর কাশিমপুর কারাগারে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরিয়ে জেলে দিয়েছে। ও শয়তান এত বড় শয়তান, ওর ভেতরে যে বারান্দার উপরে
টব লাগিয়েছে, গাজার গাছ লাগিয়েছে। অথচ পুলিশে গাঁজা খাওয়ার জন্য ধরে জেলে দিয়েছে, গাজার গাছ লাগিয়েছে ভেতরে। জেলার একদিন এসে বলছে যে ওরে শয়তান, আমরা আর কি করব, এর 24 ঘন্টা তালা লাগিয়ে রাখি ব্লকে। আর এ কি আশ্চর্য মানুষ গো, গাঁজা খাওয়ার জন্য যারে পুলিশে ধরে প্রশাসন ধরে জেলে দিয়ে গেল, আর ভেতরে গাঁজার চাষ করছে। হবে না মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার জনগণ। 53-53.5 বছর আমাদের দেখা অলরেডি শেষ। এই কোরআনে আল্লাহ সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এই 73টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো যায়, এদেশে গাঁজাখোর ধরলে জীবনে আর গাঁজার গাছ লাগাবে না। চোর ধরলে কোনোদিনও ডাকাত হয়ে বের হবে না, কারণ চোর ধরলে ওর যে শাস্তি, ওইটা যখন বাইতুল মোকাররমে যশোরের আদালতের সামনে, কেশবপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে যখন আদালত কর্তৃক প্রমাণ হবে যে ও চুরি করেছে, ও যে অভাবে চুরি না করে যদি স্বভাবে চুরি করে থাকে, ওর হাত যখন লক্ষ লক্ষ মানুষের সামনে কেটে ফেলা হবে, হাজারো মানুষ এমনি ভালো হয়ে যাবে। আমার ছোট দাদা বলছিল যে আমি একবার হজে যেয়ে মাটির নিচে যে ওযুখানাগুলো আছে মসজিদে নববীতে, ওখানে যেয়ে ওযু করে করে দেখি আসার সময় একটা ঘড়ি পড়ে আছে। চিন্তা করলাম কেউ নিচ্ছে না, আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় দেশের আইন হচ্ছে হাত কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই ভয়ে নিতেও পারি না, কিন্তু কেউ তো নেই আশপাশে। আস্তে করে তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেওয়া, ওই জায়গায় জমা দিলাম। মসজিদে নববীর সামনে ওই ঘরটা আছে। ওনারে জিজ্ঞাসা করলাম যে ওনার ভাষা দিয়ে, কারণ উনি 14-15 বছর এখন ওই দেশে থাকে। জিজ্ঞাসা করলাম যে ভাই এই ঘড়িটার দাম কেমন হবে? উনি ওনার ভাষা দিয়ে বলে, ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলাদুকা। হাজি দেশ কোথায়? জি তুমিন বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। উনি হিসাব করে বলছে আপনার বাংলার টাকা অনুযায়ী এই ঘড়িটার দাম হবে কমপক্ষে 72,000 টাকা। মোবাইল ঘড়ি। বলেন তো 72,000 টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না, ওযুখানায়। এদেশে 72 পয়সা থাকবে? বলেন। ওই দেশে তারপরও কোরআনের সম্পূর্ণ আইন নেই। 100 ভাগের মাত্র খুব বেশি হলো 30 ভাগ আছে, বাকিগুলো নেই। 30 ভাগে আমি যে শান্তি পেয়েছি ওই দেশে, আমার এই দেশে যদি 100 ভাগ কোরআনের আইনটা কার্যকর হয়ে যায়। কালকে আমি এক জায়গা থেকে আসার সময় পুলিশ, আমার নরম সরব পুলিশ, একেবারে হাবা গোবা গাড়িটা আটকিয়েছে, আমার পেছনের গাড়িটা। বললাম ওর কাগজ ফেল হয়ে গেছে, মাত্র 3 দিন আগে, সময় পাইনি, আপনি খুব নর্মাল মামলা দেন। হুজুর 3 দিন তো বেশি ঝামেলা করবো না, ছেড়ে দেব। তবে আমাদের একটা একটু টেনশন আছে, সামনে যা দেখতে পাচ্ছি, আমরাও তো দেশের খোঁজ খবর রাখি। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। অথচ এই 5.5 মাসের ব্যবধানে আমেরিকা, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব তো আমার খালাতো ভাই, সব খ্রিস্টান। এরা রেপোর্ট দিচ্ছে এই দেশে এখন 100 জনের প্রায় 58 জন চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক। 5.5 মাসে যদি অবস্থা তৈরি হয়ে যায়, আর 5 মাস যেতে দেন। এই জন্যই তো গতকাল চরমনায় পীর উনি বলেছেন যে আমরা নির্বাচন চাই অন্তত 1-1.5 বছর পরে। দেখলাম পাশ থেকে কে যেন জামাটি নিধস, অতদিন না, তাড়াতাড়ি ওরা টের পেয়ে গেছে
5.5 মাসে যদি 15 থেকে 58 চলে আসে, আর 1 বছর যেতে দিলে এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব 100 জনের 100 জনই বলবে আমরা কোরআনের বিধান চাই। ও লাঞ্চে মনে হয় 6:30 না না 45 পর্যন্ত। দাঁড়িয়েছেন কেন? বসেন। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা তুলতে চেয়েছিলাম, আমি তোমার ঘড়ি নষ্ট হয়ে গেছে নাকি কি সমস্যা? আমি মনে করছি বোধ হয় 4:30 বাজে, শয়তান দেখি 5:30 বেজে গেছে। ঘুরে আসবে তো কাটাটা আসলে আমি তো ওই হিসাবে চালাচ্ছিলাম, কি বলতে হয় বলুন তো। যাক, বাদ দিয়ে দিলাম সব। আমরা তেলাওয়াতকৃত আয়াত যেটা পড়েছিলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নেই এ বিষয়ে মুখ খুলবা না, এই আদেশ কার? বলেন বলেন। কেন দিয়েছেন? কারণ কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার অন্তর, আপনার কান, আপনার এই মুখ যেটা দিয়ে কথা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আপনার এই চোখ, আপনার এই মুখ, আপনার অন্তর, কিয়ামতে প্রতিটি জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসিত হবে। কি কি করেছেন সব এই 3টাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, একেবারে সঠিক উত্তরেরা দিয়ে দেবে। কারণ আপনাকে আল্লাহ কথা বলতে দেবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোর মুখটা যখন শিলায় লাগিয়ে দেব, হাত বলবে আল্লাহ এই এই করেছিল। যশোরবাসী, এখানে মাত্র 20,000 মানুষ মনে করেন, এই জায়গায় যদি আমার মুখটা আল্লাহ এখনই বন্ধ করে দিয়ে আমার হাতের কথা চালু করে দেয়, আর সারাদিন অন্তত হাত দিয়ে যা করেছি এগুলো শুনতে আমার কান মেনে নেবে? আমার পা দিয়ে অন্তত কোনো খারাপ কাজে আজকে সকাল থেকে আমি যাইনি, তারপরেও যতটুকু যা করেছি, পা যদি এখন কথা বলা আরম্ভ করে যে অমুক অমুক জায়গায় গিয়েছিলে, অমুক অমুক জায়গায় যাওয়ার নিয়ত ছিল, আমার মান সম্মান থাকবে। কিয়ামতের দিন আল্লাহ বলেন, মানুষের মুখ যখন বন্ধ হয়ে যাবে, ওর শরীরের ভেতরে আমি আল্লাহ ওর অপরাধগুলো ফুটিয়ে তুলব। আপনি যদি ডাকাতি করে থাকেন, চুরি করে থাকেন, ঘুষ খেয়ে থাকেন, সুদ খেয়ে থাকেন, এই শব্দটা আপনার এই কপালের উপরে আল্লাহ লিখে দেবে। এত মোটা অক্ষরে লিখবে, এই যে ঘড়ি দেখতে পান জলে লেবে জলে লেবে, এরকম মোটা অক্ষরে লেখা থাকবে যে আপনি চোর, আপনি ঘুষখোর, আপনি সুদখোর, আপনি জেনাকারী। এগুলো যখন ফুটিয়ে তুলবে, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার কি মনে হয় কি পাবেন? লজ্জা আপনি বলেন। এজন্য হিসাব নিকাশ করে আমাদের কথা বলা দরকার। যে কোনো কথা বলার আগে অন্তত 3 বার চিন্তা করা দরকার। আল্লাহ কিন্তু এই কথাটা শুনতেছে, ফেরেশতারা লিখতেছে, আর কিয়ামতে এই কথার উপরে আমার আবার হিসাব হবে। এক কথা বলে না কেন? এমনিতে আপনার জীবন পাল্টিয়ে যাবে। যে 27টা জিনিস নবীকে আল্লাহ দেখালেন, তার প্রথম নম্বরে আল্লাহ তাকে দেখিয়েছিলেন পুলসিরাত। কি দেখিয়েছেন? বলেন বলেন। সর্বপ্রথম আল্লাহ তাকে পুলসিরাত দেখালেন। আমরা অনেকেই সারা জীবন নাম শুনি পুলসিরাত, কি এটা কোনোদিন কল্পনাও নিয়ে আসতে পারেন না, আপনার আসবেও না। 30,000 বছরের রাস্তা, উঠতে 10 বছর, সোজা 10 বছর, নামতে 10 বছর। তাও এরকম ব্রিজ চওড়া হলে তো হয়, চিকন হবে চুলের মতো, আর ধার হবে হীরার মতো। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা
সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। পুলসিরাতটা আমি জাহান্নামের উপরে সেট করেছি। এই মানুষগুলোকে আমি আল্লাহ যাদেরকে পার করে দেব, দুনিয়া যাদের তাকওয়া ছিল, আর যারা অপরাধী এই মানুষগুলো কেটে কেটে এর ভেতরে পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা পড়লেই আমার যেন কেমন মনে হয় কিয়ামতে হয়তো আল্লাহ ওই কাঁটার ভেতরে আমারে আবার ফেলে দেয় কিনা। আমার তাকওয়া যদি মানসম্মত না হয়, উপরে লোক দেখানোর জন্য যা করলাম, আমার তাকওয়া যদি আসলে মানসম্মত না হয়, কিয়ামতের দিন কিন্তু ওই পুলসিরাত পার হওয়ার সময় আপনাকে কেটে পড়ে যাওয়া লাগবে। এখানে তাকওয়াটা একেবারে মানসম্মত তৈরি করা দরকার দুনিয়ায়। দ্বিতীয় নম্বরে নবীজিকে আল্লাহ দেখালেন মিজান। মিজান মানে না, এখানে পুলিশ অফিসার বসে আছে, ওনাকেও যদি জিজ্ঞাসা করি মিজান মানে কি, যেহেতু বাংলা শিক্ষিত মানুষ একবারে বলবে মিজান মানে দাড়ি পাল্লা। জিজ্ঞাসা করেন তো কোনোদিন কোনো অভিধানে কোনো জায়গায় পড়েছে মিজান মানে দাড়ি পাল্লা? পড়েছে? পড়েন। শুনি শুনি। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি বলেন বলেন। আপনি হাইকোর্টে যান, দেখবেন সামনে একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দুই দিকে এই পাল্লাটা সমান। সরকার দেশের জনগণকে বোঝাতে চায় সারা বাংলাদেশের কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এই হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এই যে ন্যায় বিচারের চিহ্ন, তাহলে দাড়ি পাল্লাটা হচ্ছে ন্যায় বিচারের কি? আরো জোরে বলেন। নবীজিকে আল্লাহ মিজান দেখিয়েছিলেন। কি মিজান? এবার খেয়াল করেন। এখানে আমার মনে হয় শুধু পাগল ছাড়া, নারী পুরুষ যত আমরা এসেছি, শুধু পাগল ছাড়া এমন কেউ নেই যে কথা সে লোকটা বলতে পারে যে কিয়ামতের দিন আমাদের যে আমল, আমল মানে কি? এই জবাব দিলেন না? কিয়ামতে মিজানের যে পাল্লা আমরা বলি, মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে। মাপ দেবে কি? আমল। কি দেবে? নেক আমল, বদ আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতে আল্লাহ মাপ দেবে আমল। আমলের বাংলা কি? কাজ। বলেন বলেন। এনাকে জিজ্ঞাসা করি আমি, কোন পাগলও কি বলবে যে 5 কেজি কাজ দাড়ি পাল্লার এক প্রান্তে তুলে দিলাম? কাজ কি মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে যে 5 কেজি কাজ এ মাপা যায়? কি বিশ্বাসে ছিলেন এতদিন? এটা আমাদের এখন অনেকের ক্লিয়ার হয়নি, এই জন্য আমি উদাহরণটা নিয়ে আসলাম। কাজ কেউ দাড়ি পাল্লা দিয়ে মাপে না যে 10 কেজি কাজ, এদিকে 5 কেজি কাজ তুলে দিলাম না। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে। এই যে প্যান্ডেলটা বানিয়েছেন, যদি বলি এটা মেপে দেন তো, এটা মাপ জব করার জন্য দাড়ি পাল্লায় তুলে দেবেন? কি করবেন? ফিতা নিয়ে মাপবেন, গজ নিয়ে মাপবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে পানি দিয়েছেন খাবার জন্য, খাবারের এই পানিটা যদি বলি ভাই মেপে দেন, আপনি ফিতা দিয়ে মাপবেন। এটার জন্য লিটার আছে, সিসি আছে। এই কথা বলেন না কেন? আপনাকে আমি এতটুকু চাউল দিলাম, চাউল কি একটা একটা করে গুনে গুনে মাপবেন? এটার জন্য দাড়ি পাল্লা লাগবে, বাটখারা লাগবে, পাথর লাগবে, কেজি লাগবে। কথা বলেন না কেন? দুনিয়ার যত জিনিস আছে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা আলাদা যন্ত্র পাবেন। কাজ যে আল্লাহ কিয়ামতের দিন মাপবে, কাজ মাপার জন্য এই গজ ফিতা দিয়ে হবে না, দাড়ি পাল্লা দিয়ে, বাটখারা দিয়ে, কেজি দিয়ে, পাথর দিয়ে হবে না, সিসি দিয়ে, স্ক্যান দিয়ে হবে না। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। কি কথা বলে না কেন? কাজ মাপে মানুষ কি দিয়ে? গুরুত্ব দিয়ে। গুরুত্বের ভিত্তিতে কাজ মাপতে হয়। বাংলার জনগণ ভালো করে এই বিষয়টা আজকে ক্লিয়ার করে নিয়ে যাবে, তাহলে আপনার জীবনে অনেক কিছু দেখবেন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কাজ কিন্তু মাপা হয় ফিতা দিয়ে না, দাড়ি পাল্লা দিয়ে না। কাজ মাপা হয় কি দিয়ে? গুরুত্ব দিয়ে মাপা হয়। এখন পড়া কোরআন শরীফের ভেতরে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ কি কি দিয়েছেন ওইটা আপনাকে আগে জানা লাগবে। আজকের এই প্যান্ডেলটার গুরুত্বপূর্ণ জিনিস কি?
খুঁটি আর সামিয়ানা, কথা বলছেন না? খুঁটি আর সামিয়ানা যদি না থাকে, আপনি যতই সুন্দর করে সাজান, কেউ মঞ্চ বলবে এটা বলবে? আজকের এই মঞ্চের গুরুত্বপূর্ণ জিনিস খুঁটি আর সামিয়ানা। গুরুত্বহীন অনেক জিনিস এখানে আছে, যে কার্পেটটা, এই যে মাইক গুলো, এই টেবিলটা, এই চেয়ারটা, এ ছাতা যদি নাও থাকে, মানুষ কিন্তু এটাকে মঞ্চ বলবে। তাহলে গুরুত্বপূর্ণ জিনিস আগে ঠিক করা লাগবে, না তো আপনি মঞ্চে উঠতে পারবেন না। এই কোরআনে আল্লাহ 500টা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন। আপনি 499টা মানেন, একটা মানেন না, আপনার এই মঞ্চ কিন্তু সরাসরি উঠতে পারবেন না। এই যে নামাজ আল্লাহ দিয়েছেন, ফরজ নামাজ। পৃথিবীর যত ইবাদত দেখবেন, প্রতিটি ইবাদতের আলাদা আলাদা কিছু ফরজ জিনিস আবার ভাগ করা আছে। নামাজ যে ফরজ, এই নামাজের ভেতরে আবার ফরজ আছে কয়টা? 13টা। বলেন বলেন, আরো জোরে বলেন। এই 13টা ফরজের 12টা আদায় করলেন, একটা করেননি, আপনার কি সওয়াব হবে কয়টা? হ্যাঁ, একটাও হবে না, কারণ গুরুত্বপূর্ণ জিনিস আপনি ছেড়ে দিয়েছেন। খুব ভালো করে বসেন, 13টা ফরজের একটা আদায় করেননি, 12টা করেছেন, সওয়াব তো হবেই না, 0 হবে, 0 হবে, কিচ্ছু পাবেন না। এখন যদি বলেন না 12টা আদায় করলাম, অন্তত 2টা সওয়াব দেন, হবে? এটা যেমন বুঝলেন, কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, এগুলো সব ফরজ, এগুলো সব গুরুত্বপূর্ণ জিনিস। এই 500 ফরজের 499টা আপনি মানেন, একটা তো মানেন না, আরো বিরোধিতা করেন। আপনার জীবনে কিয়ামতে আল্লাহ যখন মিজানে মাপ দেবে, একটাও কিছু পাবে না, গুরুত্বহীন, সওয়াব পাবেন 0, 0। এই জন্য তো সতর্ক করছি আপনাকে, যে জীবনে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো, সেগুলো আগে রাখেন। নামাজ পড়তে গেলে যেমন ফরজ আগে রাখা লাগে 13টা, এরপরে ওয়াজিব 14টা, এরপরে নামাজ ভাঙার কারণ 19টা, এরপরে সুন্নত 12টা, এরপরে মুস্তাহাব 17টা, এভাবে সব আলাদা আলাদা ভাগ আছে। ফরজ 13টা আদায় হয়ে গেলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু বাকিটা যদি আদায় না করেন, হয়তো জরিমানা দেওয়া লাগতে পারে, সশিজদা। কথা বলছেন না কেন? তাহলে দুনিয়ায় যে 500টা শরীয়তের বিধান, তার ভেতরে 1 নাম্বার বিধান দিয়েছেন আল্লাহ, আপনি যে কালেমাটা পড়েছেন, এটা যেন আপনি ঠিক রাখেন। আপনার কালেমা ঠিক আছে? এদেশে বহু মানুষ আমরা ওযু করি, ওযু করার পরে যে ওযু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণ? একটা কারণে আপনার ওযু ভেঙে গেল। 7 কারণের ভেতরে 1 কারণ, মনে করেন বাতাস বের হয়ে গেছে, ওযু থাকবে। এখন যদি বলেন অতটুকু আর কি হয়, কি হয় মানে, ওই আপনার ওযু শেষ, এখন ওই ভাঙা ওযু দিয়ে নামাজ হবে। আরো জোরে, ভাঙা ওযু দিয়ে যদি নামাজ পড়েন, নামাজ পড়া কি হারাম? বলেন বলেন। ঠিক, আপনি ইমান এনেছেন, ইমানও কিন্তু ভেঙে যায়। 10টা কারণে ইমান ভেঙে যায়। কয়টা? এই 10টা কারণ যে কবে কবে আপনার জীবনে এসেছে আপনি জানেনও না, কখন যে ইমান ভেঙে গেছে আপনি টেরও পাননি। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ইমান দিয়ে আমার আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। মানে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে ঠিক করবেন। এই জন্য আপনাকে এটা পড়তে হবে। 500 যে শরীয়তের বিধান, এই দেশে আমরা দেখি অনেকে, কেউ 100টা মানে, কেউ 150, কেউ 200, কেউ 300, কেউ 400, কেউ 499টায় মানছে, কিন্তু একটা মানতে চায় না, আরো বিরোধিতা করে। 12টা ফরজ আদায় করে একটা না করলে যেমন কিছুই পাবেন না, 499টা আদায় করেও একটা না করলে কিছুই পাবেন না। মিজানের পাল্লা, আল্লাহ নবীকে আল্লাহ এইটা দেখিয়েছিলেন যে মিজানের ন্যায় এবং মানদণ্ড হিসাবে তোমাকে গুরুত্বের ভিত্তিতে মাপ দেওয়া হবে। দুনিয়ায় গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আপনারা কিন্তু জানেন, দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ তার 1 নম্বরে ঈমান। নাম কি? ঈমানের পরে এই লোকটা কাজ করবে নামাজ। এই গত রাত গেল, এই রাতে আমার আল্লাহ বিশ্ব নবীকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মসা নবীকে বারবার দেখা হতে হতে শেষে 5 ওয়াক্ত নেমে এসেছে।
নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজও যদি নির্ধারিত সময়ে হক আদায় করে আপনার উম্মতেরা পড়তে পারে, প্রতিদিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। আমার ভাইরা, আমি আবার বলছি, গুরুত্বপূর্ণ কাজ জীবনে 500টা গুরুত্বের দিক থেকে বিবেচনা করে কাজগুলো আপনি করবেন। দুনিয়ায় গুরুত্বহীন এখানে মাইক, গুরুত্বহীন এখানে টেবিল, এগুলো না থাকলেও হয়, কিন্তু আমরা এইগুলো নিয়ে আগে ব্যস্ত। আসল যে সামিয়ানা আর খুঁটি দরকার এটা খবর নেই। আশা করি আপনি বুঝে ফেলেছেন। এই দেশে এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর দিন কায়েম করা। দিন কায়েম হলে ঘুষ থাকবে না, দিন কায়েম থাকলে চাঁদাবাজি থাকবে না, দিন কায়েম হলে সুদ খেতে পারবেন না, দিন কায়েম হলে এই যে মেয়েদের বিয়ে দেওয়া যায় না যৌতুকের কারণে, যৌতুক থাকবে না। কত মানুষ আজ মেয়েদেরকে ভয় দেখায় যে ইসলাম আসলে আপনারা ঘরবন্দি হয়ে যাবেন, বিভিন্ন ঝামেলায় পড়বেন। আরে ভাই, ইসলাম যদি আসে এই বাংলাদেশে সব চাইতে নিরাপদে থাকবে মেয়েরা। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর ইসলাম যদি এসে যায়, একটু ডাইল মাইল খাই, একটু বিড়ি খায়, আকিস বিড়ি, এইটার কি হবে? হবে, খেতে পারবেন কি পারবেন না? পারবে। এখন যদি পাঁচিয়া এই মসজিদে যান, মসজিদের ভেতরে গিয়ে আপনার বিড়ির নিশা, আকিস বিড়ি খাবেন, বলেন তো এই 4 দেওয়ালের মাঝে থাকাকালী বিড়ি খেতে পারবেন? বলেন কেন? ওই পরিবেশটা এরকম। খেতে চাইলে আপনাকে বাইরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এদেশ যখন ইসলাম দিয়ে পরিচালিত হবে, এই 77টা আয়াতের 73টা ধারা যখন বাংলাদেশে কায়েম থাকবে, পুরা দেশ হয়ে যাবে মসজিদ। 56,000 বর্গ মাইলের এরিয়া হয়ে যাবে মসজিদের মতো। আপনার মন চাইলেও আপনি খেতে পারবেন না, ওই পরিবেশই তৈরি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে এরকম একটা একটা করে 27টা জিনিস দেখিয়েছেন, আর আসার সময় 14টা জিনিস শিখিয়েছেন, যে এইগুলো যে আপনি অ্যাপ্লাই করবেন উম্মতের ভেতরে। আমরা আজকে আর না, আগামীতে আবার কোনো জায়গায় আসলে দেখা যাবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, মেয়েদের বহু মেয়ে লোক এসেছে বাইরে। আমি জেলখানায় বসে দাম্পত্য জীবন, মেয়েদের যে সমস্যা এবং সমাধান, এটা নিয়ে বই লিখেছিলাম। ওই যে গাড়ির সামনে দেখা যাচ্ছে, মেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য যাওয়ার সময় নিয়ে যাবেন। সম্মানিত মা বোনেরা, আপনার ছেলেকে অথবা আপনার স্বামীকে পাঠিয়ে দেন যেন নিয়ে যায়। ছেলেদের জন্য একটা আছে, মেয়েদের জন্য একটা আছে। ওইটা পড়লে অন্তত 120 পৃষ্ঠা, তো পুরাটা পড়লে আমার অনেক আবার আলোচনা করে চলে আসবে। আজকের মতো আমরা শেষ করছি, এখন যেহেতু আজান হবে আর 3 মিনিট আছে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ মোক্তার আলী, এই আসনের নমিনি, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মঞ্জিলে মকসদে যেন পৌঁছিয়ে দেন। এই কোরআনে কারীম যেন বুকে নিয়ে তিনি সংসদে যেতে পারে, বলেন আমিন। উনি হয়তো এখন একটু দেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, কেশবপুর পাঁচিয়া বিশাল ময়দানে তোমার বান্দারা জান্নাতের বাগান সাজিয়েছে, যে আশা নিয়ে তারা আয়োজন করেছে। আল্লাহ, আমার শরীর মারাত্মক অসুস্থ, আমি কথা বলতেও পারছি না। এত কষ্ট করে হলেও এসে চেষ্টা করেছি কিছু হক কথা বলার জন্যে। তোমার বান্দা বান্দিদের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এ মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোক্তার আলী, আল্লাহ তোমার বান্দাকে কোরআনে কারীম বুকে নিয়ে যেন বাংলার সংসদে যেতে পারে, সেই ব্যবস্থা কবুল করে নাও। আমরা যারা অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজলা দান করো। এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, আমার সাইদ ভাই থেকে শুরু করে যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, রব্বুল আলামিন প্রতিটি যুবককে ওমরের মতো বানিয়ে দাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো তৈরি করে দাও। মেহেরবানি করে এলাকায় যত কবর আছে, কবরগুলোকে জান্নাত বানাও। প্রশাসনের যে ভাইরা এসেছে, আল্লাহ তারা যে দায়িত্ব পালন করে, ইবাদত হিসাবে মঞ্জুর করো। রব্বুল আলামিন, এলাকায় তোমার এক বান্দা আবুল কালাম আজাদ
কোরআনের জন্য আমাকে ভালোবাসে, মেহেরবানি করে তোমার এই কেবল কালামকে কবুল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমি তোমার কাছে আমার শরীর এবং কণ্ঠটা ভিক্ষা চাই। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো, মেহেরবানি করে আমার শরীরটা আর কণ্ঠটা ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।